এসএসসি বোর্ড এবং সরকারকে বারবার কোর্ট সুযোগ দিয়েছে যে তোমরা প্রকৃত তথ্য দাও, টেন্টেড ক্যান্ডিডেট আনটেন্টেড ক্যান্ডিডেট কারা সেটা চিহ্নিত করে দাও, চিহ্নিত করে দেয়নি। প্রাথমিকে যেটা রয়েছে সেটা হচ্ছে এডিএফ ফরম্যাট, অর্থাৎ এডিটেবল ফরম্যাট, যে কোনো সময় যে টাকা দেবে তার চাকরি হয়ে যাবে। তালিকা তো সঠিক তৈরি করতে হবে, রিক্রুটমেন্টও সঠিক করতে হবে, শুধু পয়সা খেয়ে রিক্রুটমেন্ট করলে এই জিনিস হবে? আমি বলছি এখনো এসএসসি হয়েছে, প্রাথমিকের ওএমআর শিট গুলো সব চেয়ে নিন। দাদা, আমরা দেখতে পেলাম হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টে বহাল রইল, সেই 26,000 চাকরি বাতিল, পুরো প্যানেল ক্যান্সেল করে দেওয়া হলো। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে 26,000 লোকের জীবন তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে? সেটা জবাব এসএসসি বোর্ড এবং সরকারকে দিতে হবে। এসএসসি বোর্ড এবং সরকারকে বারবার কোর্ট সুযোগ দিয়েছে যে তোমরা প্রকৃত তথ্য দাও, টেন্টেড ক্যান্ডিডেট আনটেন্টেড ক্যান্ডিডেট কারা সেটা চিহ্নিত করে দাও, চিহ্নিত করে দেয়নি। শুধু তাই না, ওএমআর শিটের ফিজিক্যাল কপি ধ্বংস করেছে, ওএমআর শিটের স্ক্যান কপি এসএসসি সার্ভারে পাওয়া যায়নি, যদিও তারা আদালতে এফিডেভিট দিয়ে বলেছিল যে তারা ধ্বংস করার আগে স্ক্যান কপি রেখেছে। আর প্রাথমিকে তো স্ক্যান কপিও নেই। প্রাথমিকে যেটা রয়েছে সেটা হচ্ছে এডিএফ ফরম্যাট, অর্থাৎ এডিটেবল ফরম্যাট, যে কোনো সময় যে টাকা দেবে তার চাকরি হয়ে যাবে। এসএসসির এই পরিণতি হলো। চারটে নিয়োগ প্রক্রিয়া মিলিয়ে প্রায় 26,000 25,753 জনের চাকরি আজকে চলে গেল। এর জন্য রেসপন্সিবল এই তিনটে আর্টিকেল 12 অথরিটি আর কিছু মানুষ নির্বাচিত হয়ে যাওয়ার জন্য তাদের এই অসীম লোভ। তারা নির্বাচিত হয়েছেন, মন্ত্রী হয়েছেন, বিভিন্ন পদে বসেছেন, তারা টাকা বাজার থেকে টাকা তুলেছেন, তাদের টাকা তোলাই হলো এই আজকের পরিণতির জন্য দায়ী। প্রতিটি জনগণকে তাদের নাগরিক দায়িত্ব পালন করতে হবে। আপনি যদি দেখেন যারা নিজেদের যোগ্য বলছেন, নিশ্চিতভাবে আমি মনে করি এখানে যোগ্য রয়েছেন, কিন্তু যোগ্য হলেও আমি প্রতিটি জনগণকে বলি, একই কথা বলি। অনেকে বলবেন যে আপনি কেন এই কথা বলেন, যে নাগরিক দায়িত্ব পালন করুন। ভারতবর্ষের সংবিধানে নাগরিক দায়িত্বর কিছু রয়েছে, সেই নাগরিক দায়িত্ব যদি পালন না করেন এই অবস্থার মধ্যেই পড়বেন। আর অসৎ মানুষকে যদি আপনি পদে বসান তাহলে তার কি পরিণতি হয় তার চাক্ষুষ উদাহরণ হচ্ছে আজকের এসএসসি। কিন্তু দাদা, এই যে 26,000 চাকরি প্রার্থী, এর মধ্যে কি কেউ কি যোগ্য নয়? অবশ্যই যোগ্য। আপনি আইডেন্টিফাই করে দিন কে যোগ্য, আপনি আইডেন্টিফাই করে দিন কে যোগ্য, বলুন কে যোগ্য, আর কিসের ভিত্তিতে যোগ্য বলবেন। আপনি তো যোগ্য প্রমাণ করতে গেলে তো ভিত্তি থাকতে হবে। তো ওএমআর শিট কোথায় আপনি এনে দিন, বলুন এসএসসির কে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন, এসএসসি কে বলুন এই যে ওএমআর শিট কপি এনে দেবেন, ওএমআর শিটের কপি দিন। প্রাইমারির মানিককে বলবেন ওএমআর শিটের কপি দেবে। বাজারে খুঁজুন কোথায় আছে মানিক, মমতা কোথায় আছে এরা। কিন্তু দাদা, সেই জায়গায় যারা এই 22 সালে এতদিন আন্দোলন করলো, নিজেদের যোগ্য, তারা ওই মানিকের বাড়ি আর মমতার বাড়ি চলে যাক, দিয়ে কপি চাক ওএমআর শিটের, যে আমাদের ওএমআর শিট গুলো আমরা বলেছি ধ্বংস করতে, তোরা ধ্বংস করলি কেন? আমরা তো ধ্বংস করতে বলিনি। মানিকের কাছে, মমতার কাছে, সুবীরেশের কাছে তারা অ্যান্সার চাক যে তোরা আমাদের কপি ধ্বংস করলি কেন? তোরা টাকা খাওয়ার জন্য আমাদের কপি ধ্বংস করেছিস, আমাদের কপি ধ্বংস, আমাদের ওএমআর শিট দে। তাদের বাড়ি চলে যাক, দিয়ে ওএমআর শিট চেয়ে নিয়ে আসুক। কিন্তু দাদা, তারা তো বারংবার বলছেন যে বিচার ব্যবস্থার উপর আস্থা রাখবো। ওএমআর শিটের কপি রাখতে হবে, তবে তো আস্থা থাকবে। বিচার ব্যবস্থার উপর আস্থা রাখতেই হবে, কিছু করার নেই, এটাই গণতন্ত্র। তারা নিজের স্বার্থে যখন যেমন সেরকম কথা বললে তো হবে না। নাগরিক দায়িত্ব পালন করবেন না, আপনি ওএমআর শিটের কপি চলে যাবে, কিছু করার নেই, দেশে আইন এটা। আপনি তো যদি বলেন যে সকলকে সব অধিকার, কতজন তো ফুটপাতে বসবাস করছে, কত শিশু, তাদের প্রত্যেকে নাগরিক অধিকার দেওয়া গেছে? দিতে পেরেছেন? দিতে পারেননি তো। একটি সরকার নির্বাচন যখন করবেন তখন সঠিক সরকারকে নির্বাচন না করলে কি হয়, এটা তার উদাহরণ। কিন্তু দাদা, এই সরকার তো বারংবারই বলেছে যে আপনারা যে কোর্টে মামলা করেছেন এই মামলা স্টে হয়ে আছে বলে তিনি রিকোয়ারমেন্ট করতে পারছেন না, তার তালিকা তৈরি। সেটা তো অন্য বিষয়, তালিকাটা তো সঠিক তৈরি করতে হবে, রিক্রুটমেন্টও সঠিক করতে হবে, শুধু পয়সা খেয়ে রিক্রুটমেন্ট করলে এই জিনিস হবে? আমি বলছি এখনো এসএসসি হয়েছে, প্রাথমিকের ওএমআর শিট গুলো সব চেয়ে নিন, অরিজিনাল ওই যে অরিজিনাল কপি স্ক্যান কপি চেয়ে নিন, যার মুখে হাত ভরে নিয়ে আসার কথা তার মুখে হাত ভরে নিয়ে আসুন। আপনার মতে তাহলে প্রাথমিক ও ঠিক একই দুর্নীতি? সময় বলবে। ওএমআর শিটের কপি, আমি বলছি ওএমআর শিটের স্ক্যান কপি 20 বছর রাখতে হয়,
রাখেননি কেন? রাখেননি কেন? দাদা ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই এই ওয়াই চ্যানেলে তারা আন্দোলন করেছে, তারা প্রশ্ন তুলছে যে আবার যে পরীক্ষায় দিতে হবে, বয়স পেরিয়ে গেলে পরীক্ষা বসা তো আলাদা কথা, কিন্তু এই পরীক্ষায় বসলে যে তাদের রিক্রুটমেন্ট হবে এর কোন গ্যারান্টি আছে? কে গ্যারান্টি নেবে? দেখুন, আমাদের সংবিধানে তো এইভাবে কারোর কারোর রাইট টু এমপ্লয়মেন্ট নেই। আপনি চাকরি পেয়েছেন? পাননি তো। রাইট টু এমপ্লয়মেন্ট নেই। আমাদের দেশের সংবিধানে কি বলা আছে? ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, এটা হচ্ছে মৌলিক অধিকার। রাইট টু এমপ্লয়মেন্ট নেই যে আপনি চাকরি পাবেনই। ফলে রাইট ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, আর যদি আর্টিকেল 12 অথরিটি না ক্রিয়েট করতে পারে, তাহলে খুব স্বাভাবিকভাবে যে পরিণতি হওয়া উচিত ছিল সেই পরিণতি হবে। এটাই আইন। আপনি দেশের যে আইন তার কাঠামোর বাইরে তো যেতে পারবেন না। তাহলে 26,000 জনজীবনের এই দায়িত্ব কার? যারা চুরি করেছে তারা, যারা চুরি করেছে, যারা ওএমআর শিট রাখেনি, যারা চুরি করেছে, যারা বান্ধবীর বাড়ির খাটের তলায় টাকা ভরেছে, তারা তাদের ধরুক। কিন্তু দাদা এরা তো বারংবার খালি আপনাদের কথাই বলেছে। ওই জন্যই তো এই দেখুন, আপনি যদি না আপনার সমস্যা যদি না আইডেন্টিফাই করতে পারেন, তাহলে কি পরিণতি হয় সেটা আজকে বুঝে নিন। সমস্যাটাকে তো আইডেন্টিফাই করতে হবে, সমাধান তো পরে করবেন। আপনি যদি সমস্যায় আইডেন্টিফাই করতে ভুল করেন, তাহলে আপনি ভুগবেন। আপনার যদি ধরুন জ্বর হয়েছে, আপনি যদি জ্বরের ওষুধ না খান, দিয়ে যদি অন্য কোনো কিছু ওষুধ খান, তাহলে কি জ্বর সারবে? তাহলে আপনি সমস্যাটাই বুঝতে পারেননি, এর দায় আপনার। আপনি সমস্যা বুঝেননি। দাদা আজকে দুপুর 2টায় আমরা যেমনটা জানি মুখ্যমন্ত্রী বৈঠক ডেকেছেন, সেই বিষয়ে কি বলবো? আমি বলবো চোরেদের বৈঠক, আর কি বলবো? শিক্ষা দপ্তরের বৈঠক, চোরেদের বৈঠক, এটুকুই বলবো। চুরি করেছেন, চোরেদের বৈঠক হচ্ছে। দাদা আমার একেবারে শেষ প্রশ্ন, আমরা যেমনটা জানি আগামীকাল সুপার নিউমেরিক পোস্ট নিয়ে আবারও শুনানি আছে, সেই বিষয়ে আপনার কি মনে হয় কি হতে পারে? দেখা যাক কি হয়, অপেক্ষা করুন। সুপার নিউমেরিক পোস্ট যদি বাতিল হয়? দেখুন, সুপার নিউমেরিক পোস্ট তো পরে, এটা 26,000ই বাতিল হলো, ওটা তো পরে, স্বাভাবিকভাবে বাতিল হওয়াটাই স্বাভাবিক। দেখা যাক কি হয়।